समंदर वफा का वो गमखार पहला रसूल खुदा का नबी से वो नजरें हटाता नहीं है जहाँ पर नबी है वो अब भी वही है अबू बकर वो My name is Lutfur Rahman Akash from Travel Next. Travel Next এর ভিন্নধর্মী আয়োজন লেটস টক উইথ হোটেলিয়া। আজকে আমাদের ভেন্যু স্পন্সর হালবানিকা রিসোর্ট। আজকে আমরা এখন কথা বলবো আমরা যে মানুষগুলোকে সবসময় হাসি খুশি দেখি এবং যাদের মুখ ভরা হাসি দেখে আমাদের শুরু হয় প্রথম দিন। ফ্যামিলি আপনাদেরকে যারা সার্ভিস দেয় এখানে অনেকেই থাকে, যেমন সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে একদম ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আপনার ডে লং অথবা নাইট স্টে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয় এবং মেমোরেবল হয়। কিন্তু সেই মানুষগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ডে আসলে অনেক ঘটনা থাকে, অনেক কিছু থাকে যা আসলে কখনোই সামনে আসে না। সে জিনিসগুলোই আসলে আপনাদের সামনে তুলে আনার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা কথা বলবো এখন হাওগানি ইকো রিসোর্টের হাউসকিপিং ডিপার্টমেন্টের সিনিয়র হাউসকিপার ইমরানের সাথে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা আপনার ছোটোবেলা থেকেই শুরু। আপনার বাসা কোথায়, ফ্যামিলি থেকে কে আছে? আমার বাসা সাতক্ষীরা। আমার ফ্যামিলিতে বাবা মা আছে, একটা বোন আছে, একটা বড় ভাই আছে। বড় ভাই, হ্যাঁ। তো সাতক্ষীরা থেকে গাজীপুর ডিপার্টমেন্ট নিয়ে আমি বিয়ে করছি, তো সেই সূত্রে হোটেল ডিপার্টমেন্টে বিবিএ করে হাউসকিপিং ডিপার্টমেন্ট কেন ম্যানেজমেন্ট না অথবা ফ্রন্ট অফিস বা সেলস অ্যান্ড মার্কেটিং না? সবেমাত্র শুরু আছে তো মানে এক্সপিরিয়েন্স আছে না? এত মানে ডিপার্টমেন্ট থাকতে বা আমাদের হচ্ছে অনেক টেক্সটাইল আছে, আমাদের হচ্ছে আদার্স R&D আছে, আর বিভিন্ন সেক্টর থাকতে আপনি হসপিটাল ডিপার্টমেন্ট কেন চুজ করলেন? এটা আসলে একটু ভালো লাগা থেকে আর কি। যখন মানে ঘুরতে যাইতাম কোথাও, দেখতাম যে হলো মানে অনেকে আসছে ঘুরতে, তাদের মানে সেবা দিচ্ছে, মানে একটা মানুষের সেবা দেওয়া, মানে হোটেল ম্যানেজমেন্ট মানে তো একটু মানুষের সেবা দেওয়া। তারপর ওই গাজীপুরে কেন? সাতক্ষীরা যেমন সুন্দরবনে তো আমাদের ম্যানগ্রোভ ইকো রিসোর্ট অনেক রিসোর্ট আছে, সেই সাতক্ষীরা থেকে গাজীপুরে আসলে মূলত এখানে মানে অনেক রিসোর্ট আছে, মানে সাতক্ষীরায় তো মানে ধরুন অনেক কম আছে, মানে দু একটা মানে আর কি হাতে গোনা কয়েকটা, কিন্তু গাজীপুরে মনে করেন অনেক রিসোর্ট, মানে রিসোর্টের কোনো শেষ নেই বললেই চলে। এই জন্য এখানেও মানে পর্যটকরা মানে বেশি আগ্রহ, মানে এখানে বেশি আসে, মানে এখান থেকে সাতক্ষীরা থেকে এখানে একটু বেশি। আচ্ছা, হসপিটালে কখনো আসলে ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রবলেম হয় না বা প্রেশার হয় না বা বলে না যে এত সেক্টর থাকতে তুমি হসপিটাল ডিপার্টমেন্টে কেন? না, এরকম সমস্যা। হাউসকিপিং ডিপার্টমেন্ট তো অনেক টাফ একটা ডিপার্টমেন্ট। এখানে প্রত্যেকটা মিনিটই হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা ডিপার্টমেন্ট, কারণটা হচ্ছে আমাদের সার্ভিসের মূল পয়েন্টটাই হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং যদি আমাদের ভালো এফোর্ট বা সার্ভিস দেয় তাহলে কিন্তু আমরা একটা গেস্ট স্যাটিসফ্যাকশন পাই। তো সেক্ষেত্রে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা যে মানে গেস্টের সাথে সারা জীবন মনে থাকবে, এরকম একটা ভালো একটা ঘটনা? এরকম ঘটনা অনেক আছে, একটা শুনি। একদিন মনে করেন একটা গেস্ট আসছে আমাদের এখানে আর কি। আমাদের তখন সিকিউরিটি গার্ড একটু বাইরে গেছে, তখন আমি নিজে গেট করছি, খুলে ভিতরে আনছি, আনার পরে রিসেপশনে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে স্যার আছে, স্যারের সাথে কথা বলছি, সব কিছু মানে ল্যাপটপে কাজগুলো করার পরে রুমে আমি নিজেই নিয়ে আসছি। আনার পরে আমাদের বলছে যে তুমি কি সিকিউরিটির চাকরি করো নাকি? ভাবছে যে আমি সিকিউরিটি গার্ড না। তাই বলছি না, আমি সিকিউরিটি না, আমি হাউসকিপিং ইনচার্জ। তখন বলছে যে হাউসকিপিং ইনচার্জে যে গেট খুলে দিলাম। এখন আমি আমাদের সিকিউরিটি একটু বাইরে গেছি, এই জন্য আর কি বলছি। এদিকে ওনার মানে ভালো লাগছে আর কি, ভালো লেগে মানে আমি খুশি যে একটা মানুষ মানে অন্য ডিপার্টমেন্ট হয়ে আর একটা ডিপার্টমেন্টে যে কাজ করতেছে, আবার এই ডিপার্টমেন্টে কাজ করতেছে। আমাদের হসপিটাল ডিপার্টমেন্টে তো এমন অনেকে আছে যে নিজের ডিপার্টমেন্ট আর অন্য ডিপার্টমেন্টে কাজ করতে চায় না। যে হাউসকিপিং সে চিন্তা না আমি কেন যাবো, যেমন আপনি যেটা বললেন যে আপনি গেট খুলে দিয়েছেন, সিকিউরিটি মনে করছেন সিকিউরিটি অন্য ডিপার্টমেন্টে কাজ করতে চায় না। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন হসপিটালে করি, জব করি, আমাদের প্রত্যেকটা চেইন
চেনের যখন ধরেন একটা পার্ট কোনোভাবেই হচ্ছে ড্যামেজ হবে অথবা হচ্ছে ধরেন কোনোভাবেই মিস ইউজ হবে, তখন কিন্তু আমাদের পুরো চেনটাই ভেঙে যায়, সার্ভিসে কিন্তু একটা ডিফেক্ট হয়ে যায়। তো যারা নাকি এই অভ্যাসটা আছে যে হচ্ছে অনেকে আমি হাউসকিপিং ডিপার্টমেন্টে জব করি, আমি কেন হচ্ছে ফ্রন্ট অফিসে যাব, বা হচ্ছে আমি এফএনবি ডিপার্টমেন্টে আছি, আমাকে হয়তো আমার কলিগ হাউসকিপিংয়ের জন্য একটু হেল্পের জন্য ডাকছে, আমি যাইতে চাই, তো বিষয়টা ঠিক না। যাই হোক, তো আপনার হচ্ছে ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে গেলে আসলে মানে আমি বিশেষ করে মানে আমি মন থেকে যেটা মানে আসে মানে আমি এই ডিপার্টমেন্টে থাকতে চাই আর কি। এই ডিপার্টমেন্টে থাকতে চান মানে আপনার একটা ফিউচার প্ল্যান আছে না, যে আমি একদিন হেড অফ অপারেশন হবো, আমি একদিন হ্যাঁ, জিএম ওইরকম হবো, আমি হয়তো ইচ্ছেটা একদিন অবশ্যই। বেস্ট ওয়েস্টার্ন বা রেডিসনে জব করবো, এরকম ইয়ে আছে না যে আমি বেস্ট ওয়েস্টার্নে করবো, যে আমি আমার লাইফের সাকসেস সেদিন হবো হসপিটাল ডিপার্টমেন্ট থেকে যদি আমি বেস্ট ওয়েস্টার্নে জব করতে পারবো অথবা রেডিসন গ্রুপে জব করতে পারবো, এরকম কোনটাতে জব করার মতো ইচ্ছা? আমার ইচ্ছা আছে এরকম আপনার সেরাটন। সেরাটন, বাহ বেশ ভালো তো। তো এই যে কতদিন পর বাড়িতে যান? বাড়িতে যাই 2 মাস 2.5 মাস 3 মাস এরকম। বাড়ির কথা মনে পড়ে না? অবশ্যই মনে ফ্যামিলির হয়, কথা মনে পড়ে? অবশ্যই। যখন গেস্ট তাদের ফ্যামিলি নিয়ে আসে বা ভাই বোন নিয়ে আসে তখন বাড়ির কথা মনে হয়? অবশ্যই মনে হয়, তখন আমাদেরও মনে চায় যে আমরাও যদি এরকম ফ্যামিলি নিয়ে কোথাও থাকতাম। আসলে সবার যখন হচ্ছে ভ্যাকেশন থাকে তখন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রেশার থাকে, আমরা চাইলেও হচ্ছে আমরা যেতে পারি না, কারণ আমাদের সার্ভিসটা ইনশিওর করতে হয়। যেমন সবাই যে ঈদ গেলে বাড়িতে গেছেন? বাড়িতে গেছিলাম কিন্তু আবার মনে করেন ঈদের পরের দিনই চলে আসতে ঈদের পরের দিনই চলে আসতে হয়েছে। পূজাতেও তো যাওয়া হয় না, ঈদে খুব মানে ঈদের কয়দিনে যাওয়া হয়েছিল? ঈদের 2 দিন 3 দিন ছুটি পাই, ঈদের আগের দিন যাই, ঈদের পরের দিন চলে আসি। আগের দিন যাইতে। বিয়ে করা হয়েছে? হ্যাঁ বেবি আছে? আছে, বেবির কথা মনে হয় না? অবশ্যই খুব খারাপ লাগে? খুবই খারাপ লাগে বেবির কথা কখন সবচেয়ে বেশি মনে হয়? যখন মানে একটু মানে কাজের ভিতরে থাকি, মানে একটু মানে কষ্ট লাগে, মানে সেই সময় আর কি বেশি বেশি মনে হয় না? তো অনেক সময় তো হচ্ছে বিশেষ করে অনেক গেস্টের যখন ফ্যামিলি নিয়ে আসে, বেবি নিয়ে আসে, তখন আসলেই আমাদের বেবির কথা খুব মনে হয়, যে আমরা যদি আমাদের বেবি নিয়ে ঘুরতে পারতাম, একটু হাঁটতে পারতাম। আসলে এটা আসলে হয় না সার্ভিসের ক্ষেত্রে, আসলে সার্ভিস খুব ডিফিকাল্ট। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। তো ওই মানুষকে খুশি করার কাজটা কিন্তু আমাদের হসপিটাল ডিপার্টমেন্টের যারা আছে তারা চেষ্টা করে করতে। অনেক সময় হয়তো আমরা সাকসেস হই, অনেক সময় হই না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যে গেস্টকে সার্ভিস দিতে। আমরা কখনোই চাই না যে আমাদের এখানে কেউ আসার পরে সে হচ্ছে কষ্ট পেয়ে যাক অথবা হচ্ছে মন খারাপ করে যাক, আমরা চাই তাদের সময়টা অনেক ভালো কাটে। তো এরপরে নেক্সট স্টেপ কি? এখন তো আপনি হাউসকিপিং ইনচার্জ, এখন পরে কি চিন্তা ভাবনা আছে? ঢাকার দিকে মুখ করা অথবা কক্সবাজারে জব করা হয়েছে? হ্যাঁ, কক্সবাজার কোথায় ছিলেন? সি প্রিন্স সি প্রিন্সে। সি প্রিন্সে হাউসকিপিং ডিপার্টমেন্টেই ছিলেন? আচ্ছা আচ্ছা। তো এমনি ফ্যামিলির অন্য কেউ কি হসপিটাল ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন? আপনি ফার্স্ট? আপনার কি মনে হয় যে আপনার তো হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে গভর্নমেন্ট, তারা তো অনেক সময় রাগারাগি করে, বা হচ্ছে আমাদের হেড অপারেশন থাকে বা জিএম থাকে, রাগারাগি তখন কেমন লাগে? খারাপ লাগে? অবশ্যই খুবই খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে না? যে আমি বিবিএ কমপ্লিট করে আসছি, হাউসকিপিং ডিপার্টমেন্ট। আসলে আপনারা আমাদের বেশিরভাগ যারা আছে ওনারা আসলে চিন্তা করে যে হাউসকিপিং ডিপার্টমেন্টে অথবা হচ্ছে আমাদের ওয়েটার, ওয়েট্রেস অথবা ফ্রন্ট অফিসে তারা মনে হয় যে এডুকেটেড না, অথবা হচ্ছে এসএসসি পাস অথবা এরকম। আসলে বিষয়টা এরকম না। আমি একটা মানে উদাহরণ আমার সামনেই, যে আলামিন উনি কিন্তু বিবিএ কমপ্লিট, হসপিটালি ম্যানেজমেন্টের উপর বিবিএ কমপ্লিট করে, ইমরান উনি হচ্ছে বিবিএ কমপ্লিট করে হসপিটাল ডিপার্টমেন্টের উপরে কিন্তু হাউসকিপিং ডিপার্টমেন্টে আছে। তো আসলে আমাদের চিন্তাধারার মধ্যে অনেক আছে, চেঞ্জ হওয়া উচিত, যে হাউসকিপিংয়ে জব করা মানেই আনএডুকেটেড না, ফ্রন্ট অফিসে জব করা মানেই আনএডুকেটেড না। আমরা মোটামুটি ভালো পড়ালেখা করেই তারপর আসি। আর একটা বিষয় হচ্ছে হসপিটাল ডিপার্টমেন্টে আমরা যখন ফার্স্ট জব নিই তখন হচ্ছে আমাদের স্যালারি খুব কম থাকে, আমাদের ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে, এই জন্যই আসলে আমরা হসপিটাল ডিপার্টমেন্টে আসি।
এবং আপনারা যদি চেক করে দেখবেন যে হসপিটাল ডিপার্টমেন্টে যারা আছে তাদের সবারই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু তারা একটু স্বাধীনচেতা লোক, তারা ঘোরাঘুরি করতে ভালোবাসে, তারা ট্রাভেল করতে ভালোবাসে, তারা একটু রিল্যাক্স থাকতে ভালোবাসে। বেসিক্যালি আমরা যারা হসপিটাল ডিপার্টমেন্টে জব করি তারা আসলে একটু রিল্যাক্সের জন্য এবং হচ্ছে আমাদের হসপিটাল ডিপার্টমেন্টের যে প্রফেশনাল যে বিহেভিয়ার, আমাদের যে চলাফেরা, আমাদের যে কথাবার্তা, এটা আদার্স কোনো জেনারেল লোকের সাথে কিন্তু কখনোই মিলবে না, এটা ইম্পসিবল। আপনি একজন হসপিটালের প্রফেশনাল, আপনি 100 লোকের মাঝখানে হচ্ছে ভিড়ের মধ্যে আপনি ছেড়ে দিবেন, একজন মানুষের বডিতেও টাচ করবে না, সে হেঁটে যাবে, যেটা আদার্স ডিপার্টমেন্টের লোক সম্ভব না। কিন্তু আমরা এইভাবে ওয়েল ট্রেন, আমাদের হাজার প্রেশারের মধ্যেও আমরা হাসি মুখে থাকতে পারি। আমাদের ধরেন আমাদের ফ্যামিলি প্রবলেম, আমাদের পার্সোনাল প্রবলেম, এটা হচ্ছে আমরা যখন ডিউটিতে আসি তখন এটা আমরা রুমে রেখে আসি। আমাদের গেস্ট কখনোই আমাদের পার্সোনাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম কোনো কিছু কিন্তু তারা ফিল করতে পারে না। কিন্তু আসলে দিন শেষে আমরা ভুলে যাই যে আমরাও মানুষ, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ফ্রেন্ড আছে, আমরাও হচ্ছে একটা ভালো ফ্যামিলি থেকে বিলংস করি। কিন্তু প্রফেশনাল খাতিরে হয়তো আমরা কেউ হাউসকিপিং ডিপার্টমেন্টে, কেউ কিচেন প্রোডাকশন ডিপার্টমেন্টে, কেউ ওয়েটার, কেউ ওয়েট্রেস। আপনার আমাদের বর্তমানে হসপিটালি ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট, এবং এই সেক্টরে কিন্তু বাংলাদেশে বর্তমান রেভিনিউ গ্রোথ অনেক হাই, এবং বাংলাদেশে মানুষ এখন ঘুরতে পছন্দ করে, বাংলাদেশের মানুষ ট্রাভেলার, বাংলাদেশের মানুষ ভোজন রসিক। তো হসপিটাল ডিপার্টমেন্ট অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট ছেড়ে অনেকে কিন্তু হসপিটাল ডিপার্টমেন্টের সাথে জড়িত হয়েছে। আচ্ছা ইমরান ভাই, আমি লাস্ট জানতে চাচ্ছি, যারা নাকি নেক্সট হসপিটাল ডিপার্টমেন্টে আসতে যাচ্ছে বা এই সেক্টরে আসতে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনার সাজেশন কি, আপনি তাদের বিষয়ে কি বলতে চান? আমার কাছে মনে হয় যদি এই ডিপার্টমেন্টে মানে কেউ আসতে চায় তা আমার মনে হয় মানে খুবই ভালো হবে। এই ডিপার্টমেন্টটা অনেক মানে কী বলবো আর কি বলে বুঝবো। আচ্ছা, আমাদের যারা গেস্ট আছে তাদের জন্য আপনি কি বলতে চান, মানে আপনার তাদের প্রতি আপনার মেসেজটা কি? আমাদের যারা গেস্ট আমাদের এখানে আসে, আমাদের প্রতি তাদের বিহেভিয়ার অথবা যে কোনো ধরনের যে একটা রিকোয়েস্ট, যে এটা করলে বা আমাদের যারা আছে স্টাফ তাদের সাথে এরকমটা করলে আপনারা আরও বেটার সার্ভিস পাবেন, বা তাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা এইভাবে হচ্ছে একটু ট্রিট করে নেবেন, এই ব্যাপারে আপনি আসলে আমাদের গেস্টদের কি বলতে চান? আসলে তো এটা বলা ঠিক না গেস্টদেরকে, তারপরেও মানে যদি আমাদের কোনো ভুল বা কোনো প্রবলেম হয় তখন আসলে মানে অনেক গেস্ট আছে এমনভাবে বিহেভ করে যে মানে খুবই খারাপ লাগে। মনে হয় না যে মানে অনেক বড় একটা ভুল করে ফেলছে, তখন মনে হয় মানে এমনভাবে মানে সামান্য একটা মানে ছোটোখাটো বিষয় নিয়ে যেটা মানে না করলেও চলে, সেইগুলো নিয়েও অনেক মানে খারাপ বিহেভ করে। যদি এইগুলো তারা না করে, যদি এইগুলো তখন আমাদের যদি স্যাক্রিফাইসের একটু স্যাক্রিফাইস করে তখন নিজেদের ভিতর থেকে আরও মানে তাদের প্রতি আরও মানে রেসপেক্টটা বেড়ে যায় এবং সার্ভিসের কোয়ালিটি। আসলে বেসিক্যালি হচ্ছে যে আপনাদের ভুল মানুষেরই হবে, যারা কাজ করে তাদের ভুল হবে, যারা কাজ করে না তাদের ভুল হয় না। আমিও ইমরান ভাইয়ের সাথে মিলে একটা কথা বলতে চাই যে আমাদের অনেক সময় অনিচ্ছাকৃত, আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে একটা ভুল করি না। আমাদের হয়তো একটা সার্ভিসের ক্ষেত্রে বা একটা অর্ডার ডেলিভার করার ক্ষেত্রে অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যায়। এটা আপনারা যদি একটু স্যাক্রিফাইসের দৃষ্টিতে দেখেন, বিলিভ মি এবং ট্রাস্ট মি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনার প্রতি তার একটা অন্য লেভেলের রেসপেক্ট চলে আসে, এবং আপনার সার্ভিসটা হয়তো ওই অল্প সময়ের জন্য আপনার কাছে মনে হয়েছে সার্ভিসটা একটু হ্যাম্পার হয়েছে, বাট ট্রাস্ট মি, নেক্সট আপনি যতক্ষণই আমাদের এখানে স্টে করেন আপনার সার্ভিস কিন্তু অনেক ভালো হয় এবং হচ্ছে হিউজ পরিমাণ একটা এফোর্ট আপনি পান। কারণ আপনি যখন তাকে একটু স্যাক্রিফাইস করবেন তখন সে জানতে হবে আমাকে স্যার একটু স্যাক্রিফাইস করেছে, আমি হয়তো ভুল করেছি, ঠিক আছে নেক্সট টাইম আমি আর এই ধরনের ভুল করবো না। তো ঠিক আছে ইমরান ভাই, আপনাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যেও একটু সময় দিলেন। আপনারা যারা হসপিটাল ডিপার্টমেন্টে আছেন তাদের সবার জন্য শুভকামনা রইল, যারা আসতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, আমাদের যারা সিনিয়র আছেন
তারা অবশ্যই আমাদেরকে ভুল ত্রুটি হলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা আপনাদের দেখানো পথে হাঁটতে চাই। এই কথা বলে আজকে আমি আমাদের লেটস টক উইথ হোটেলিয়ারের ফার্স্ট এপিসোডটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো রিসোর্টে, অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের গাজীপুরের বিভিন্ন রিসোর্ট আছে ট্রাভেল নেস্টের সাথে, সেই রিসোর্টগুলোতে ঘুরে আসবেন। আশা করি ভালো লাগবে। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب